অনুভূতি কেমন? তোমার বয়স কত? 11 বছর। গাইজ ওর বয়স হচ্ছে 11 বছর আর ও 20 বছর ঘোড়া চালাইতেছে, মাথা নষ্ট ব্যাপার। ভাইরে ভাই, জীবনের প্রথম একটা অভিজ্ঞতা হলো হর্স রাইসিং দেখতে। হর্স রেসিং দেখতে এসে জীবনে অনেক বেশি আনন্দ উপভোগ করলাম, কারণ এইখানে প্রত্যেকটা পার্টিসিপেটের বয়স হচ্ছে 12 থেকে 14 বছর। একটা সাপের দেখা মিলেছে, সেটা হচ্ছে রাসেল ভাইপার। এটা নিয়ে মানুষ অনেক আতঙ্কিত রয়েছে। আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে চলেছে, সো একটা মুহূর্ত মিস করো না। ঘোড়া, আমি ঘোড়ার জন্য অপেক্ষা করতেছি। মাই গড, এই মানে পিপল দেখুন গাইস, সবাই অপেক্ষা করতেছে কখন ঘোড়া আসবে। What is up crazy foodies? This is Raghunath Jamana Choto Bhai and back to the another vlog. Today's vlog is very interesting and entertaining. Because আজকে আমরা যাচ্ছি একটা ইন্টারেস্টিং একটা খেলা হচ্ছে, সেইখানে একটা ছোট্ট একটা গ্রামে, সেই গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেইখানে আমরা যাচ্ছি। সো রোডের ভিডিও দেখতে থাকুন। সো লেটস গো। আমরা বাস থেকে নেমে পড়েছি এবং আমরা একটা ভ্যান নিয়েছি, ভ্যানে চড়ে যাচ্ছি। সেইখানে ঘোড়া দৌড় হচ্ছে, গালদা গ্রামের নাম, তাই তো কাকা? গ্রাম, সেই গ্রামের সাইডে হচ্ছে সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা, সেইখানে আমরা যাচ্ছি। অ্যান্ড ফার্স্ট টাইম অনুভূতি, এর আগে আমি কখনো ঘোড়া দৌড় দেখে নাই, এই জন্য আমি দূর দূরান্তকে ছুটে যাচ্ছি। সো লেটস গো, দেখা হচ্ছে সেইখানে। ওয়েদারটা এত পরিমাণে জোশ, মানে বলার বাইরে রোমাঞ্চকর একটা ওয়েদার। হালকা ঝিঝিরি বাতাস, সাথে গোধূলি রোদ, আর বিকেল অলমোস্ট 5:30 বাজার কাছাকাছি, আর আমি ছুটে চলেছি দূর দিগন্তে। ফাইনালি অনেক ত্যাগ তিতিক্ষার পরে চলে আসছি যেখানে হর্স রেসিং হচ্ছে সেইখানে। আর কি পরিমাণে ক্রাউড দেখুন, রাস্তা জুড়ে এত পরিমাণে ক্রাউড। আর এই পাশটা দেখুন, হিউজ পিপুল আসছে এখানে দেখতে। আর আমি মূলত লেজি হওয়ার কারণে লাস্টে পড়ে গেছি। এটাই লাস্ট রেসিং, আনফর্চুনেটলি আমার কপালে রয়েছে, এটা আমি দেখতে পারবো অ্যান্ড আপনাদের দেখাবো। রাউন্ড হয়তো 7 রাউন্ড হবে, পুরোটা জুড়ে ঘুরবে এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো গাইস, ঘোড়া রেসিং শুরু হয়ে গেছে। ওই পাশটা জুড়ে হচ্ছে ঘোড়া রেসিং। কি পরিমাণে ক্রাউড গাইস, এই পাশটা ক্রাউড, এই পাশটা ক্রাউড, পুরোটা রাউন্ড জুড়ে শুধু ক্রাউড। এত পরিমাণে পিপল আসছে এখানে বলার বাইরে। আর ওই পাশটা ঘুরতে ঘুরতে এইখানে আসবে, এইখান থেকে আমরা দেখতে পারবো আর আপনাদের দেখাবো। আর এই পাশটায় কি পরিমাণে পিপল দেখুন, আর রাস্তা ধরে শুধু মানুষ আর মানুষ। আর অলমোস্ট 10 থেকে 12টা ঘোড়া গ্যাস এখন আসতেছে। ঘোড়া, আমি ঘোড়ার জন্য অপেক্ষা করতেছি। মাই গড, এই পরিমাণে পিপল দেখুন গাইস, সবাই মানে অপেক্ষা করতেছে কখন ঘোড়া আসবে। একটা ঘোড়া অলমোস্ট চলে এসছে আগে, অনেক আক্ষেপ জেগে আছে মানে যে কে ফার্স্ট হবে। মাই গড, পিচ্ছি বলে আমার ঘোড়া চালাইতেছে গাইস। ও মাই গড, এটা বলার বাইরে কি করে চালাইতেছে দেখুন। ঘোড়া দৌড় হলো একটি অশ্বারোহী পারফরমেন্স কার্যকলাপ। সাধারণত প্রতিযোগিতার জন্য একটি নির্দিষ্ট দূরত্বে জকিরদের দ্বারা চড়ে 2 বা ততোধিক ঘোড়া বা কখনো কখনো রাইডার ছাড়া চালিত হয়ে থাকে। এই সমস্ত খেলার মধ্যে সবচেয়ে প্রাচীন খেলা হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা বা হর্স রেসিং। অনুভূতি কেমন বন্ধু ঘোড়া চালানোর পরে? তোমার অনুভূতি কেমন? তোমার বয়স কত? 11 বছর। গাইজ ওর বয়স হচ্ছে 11 বছর আর ও 20 বছর ঘোড়া চালাইতেছে, মাথা নষ্ট ব্যাপার। আচ্ছা, কয় বছর ধরে চালাইতেছে ঘোড়া? 2 বছর। তোর অনুভূতি কেমন ঘোড়া চালানোর পরে? কখনো পুরস্কার পাইছো? গাইজ ছোট একটা বাচ্চা 12 থেকে 14 বছর বয়স, সে ঘোড়া চালাইতেছে, মানে এটা বলার ভাষা প্রকাশ করা যায় না। তো ঘোড়দৌড় প্রতিযোগিতা যারা পার্টিসিপেট করতেছে তাদের বয়স এভারেজ 14 বছর থেকে 15 বছর এর মধ্যে। অনেক বাচ্চা ছেলেপেলে এগুলো করতেছে, মানে এটা একটা মজার বিষয় যে বাংলাদেশের ছেলেপিলারাও পারে, শুধু বাইরের দেশের না, বাংলাদেশের ছেলেপিলারাও পারে এটা। আর একটা মাঠের ভিতরে প্রত্যন্ত একটা গ্রামে এই যে একটা অনুষ্ঠান করছে, এটা আমার অনেক বেশি ভালো লাগলো। আর গ্রাম বাংলার ঐতিহ্যগুলোকে ধরে রাখতেছে এরা, এটা সব দেখতে মজার বিষয়। এখন যাচ্ছে ঘোড়া, আমি ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছি। অলমোস্ট চলে গেছে প্রায়, ওইখান থেকে রাউন্ড দিয়ে যাবে ওই বাগানের কাছে, আর বাগান থেকে শুরু হবে ঘোড়া রেসিং। আর ওইখানে মঞ্চ রয়েছে, ওইখানে শেষ হবে। একজনকে দেখলাম মেবি 11 বছর বয়স, ছোট একটি বাচ্চা, সে ঘোড়া দৌড়াচ্ছে। সে মূলত এই রাউন্ডে ফার্স্ট হয়েছিল, রাউন্ডটাকে বাতিল করে আবার নতুন করে রাউন্ড তৈরি করছে। এই জন্য অনেক মানুষ চলে গেছে রাগান্বিত হয়ে, আর কিছু মানুষ রয়েছে ফাইনাল পার্টিসিপেটকে দেখার জন্য। আর মূলত এখানে কি পুরস্কার দেবে সেটা আমি জানি না, কিছু মানুষকে জিজ্ঞেস করব কি পুরস্কার দেয়। সো লেটস গো, কিছু মানুষের সাথে শুনবো আমরা।
একজন ছোট পার্টিসিপেট আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি তার সাথে কথা বলবো। এই বন্ধু, তুমি কি ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো? কত বছর ধরে করতেছো এই ঘোড়দৌড় প্রতিযোগিতা? হ্যাঁ, 3 বছর। গাইজ, এতটুকু বাচ্চা সে 3 বছর ধরে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা করতেছে, মানে কি পরিমাণে সাহস হলে এগুলো করা যায়। অ্যান্ড কিছু মানুষের সাথে শুনবো যে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা কি কি পুরস্কার দিচ্ছে। ভাই, আপনারা কি কিছু কথা বলবেন? এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানে প্রথম পুরস্কার কি দিচ্ছে? এখানে প্রথম পুরস্কার মনে হয় 13,000 টাকা, 13,000 দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা করা হ্যাঁ, মানে গ্রামের ঐতিহ্য এটা, এই ঘোড়দৌড় প্রতিযোগিতা, এটা অনেক ভালো লাগলো। মানে প্রতিটা গ্রামের একটা ঐতিহ্য রয়েছে, এই গ্রামের এইটাই ঐতিহ্য। কিছু ঘোড়ার মালিক রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো। আচ্ছা ভাই, আপনারা এই ঘোড়দৌড় প্রতিযোগিতা করছেন কয় বছর ধরে? 8 বছর। 8 বছর ধরে। এতে কোনো আর্নিং টার্নিং রয়েছে? হ্যাঁ, আছে। Oh no, my God. একটা ঘোড়া আমার দিকে চলে আসছিল, আমি মেবি ভয় পেয়ে গেছিলাম, মানে এটা অনেক হাস্যকর। আর একটা ঘোড়া প্রথম রাউন্ডে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, ও রাউন্ডের বাইরে চলে গেছে। আর একটা ঘোড়া আমার দিকে চলে আসছিল, মানে কি পরিমাণে ক্রেজি ঘোড়া। আর এইদিকে একটা ঘোড়া চলে গেছে রাউন্ডের বাইরে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অলমোস্ট 11টা ঘোড়া রয়েছে, 11টা পার্টিসিপেট রয়েছে। কিছু ঘোড়া মালিকের সাথে কথা বললাম, তারা 8 থেকে 9 বছর ধরে এই পেশায় রয়েছে। এখান থেকে মানে এটা ফ্যাশন, এখান থেকে যে আর্নিং করবে তেমনটা নয়। এইখান থেকে কয়েকজন এসছে নড়াইল থেকে, মানে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসছে। ঘোড়া যে মালিকগুলো তারা আসছে, আর ঘোড়া রেসার রয়েছে, তাদের বয়স অলমোস্ট 12 থেকে 14 বছর এরকম সামথিং। একটা বাচ্চার সাথে কথা বললাম, সে 2 থেকে 3 বছর ধরে ঘোড়া রাইড করতেছে। মানে এটা আনবিলিভেবল গাইজ। মানে বাংলাদেশের ছেলেপিলেও অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে, যে বাইরের দেশের মানুষই যে এগিয়ে যাইতেছে এমনটা নয়, বাংলাদেশের মানুষও পারে, আমরাও পারি গাইজ, আমরাও দেখা দেবো একদিন। সো আমি এখন ওই মঞ্চের দিকে যাচ্ছি। অ্যাজ হর্স রেসিং আমি কমপ্লিট করতে পারলাম না, কারণ আবারও ডিসকোয়ালিফাই হয়েছে, আবারও একটি রাউন্ড দিয়েছে, মানে বোরিং লাগতেছে। সো আমি এখন এখান থেকে এক্সিট হয়ে চলে যাচ্ছি, এখন আমাকে বাসা যাইতে হবে। সো অনেক বেশি ভালো লাগলো, ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ঘোড়দৌড় প্রতিযোগিতা, মানে বাচ্চারা যে ঘোড়দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে, এটা অনেক মজার বিষয়। আর এইখানে অনেকেই অনেক কথা বলতেছে, আর অনেকেই আমার সাথে সেলফি উঠালো, এটা আমার সাথে সব থেকে বেশি ভালো লাগলো। মানে এটাই অ্যাচিভমেন্ট গাইস, আপনাদের কাছ থেকে এটা আমার এটাই পাওয়া। আমি চাই না, আমি প্রত্যেককে ভালোবাসা অর্জন করতে চাই গাইস। যাচ্ছি। সো টেক কেয়ার, হ্যাভ ফান, বি কেয়ারফুল এভরিওয়ান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। ওকে ভাই, আল্লাহ হাফেজ।